পাকের জালি চুমে রওজা পাকের জালি চুমে মিটাবি মনের বাসনা ও মনি যারে মদিনা ফিরে তুই আর আসিস না। মনকে বলবেন মদিনা চলে যা। তারপরে কত সুন্দর কথা আল্লাহ কোরআনে বলেছেন, কি বলছে দেখুন, খোদার কালাম দিচ্ছে প্রমাণ মানব খুলে দেখো না, মানব খুলে দেখো না, আল্লাহর নবীর ভালোবাসা ঈমানেরই নিশানা, ঈমানেরই নিশানা। প্রিয় নবীকে নবীকে দয়ার নবীকে মোর নবীকে ভালো না বাসলে জান্নাত কেউ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বা আমি নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ করবেন, তাহলিল করবেন, আল্লাহর হুকুমকে মানবেন। আল্লাহর হুকুম সমস্ত কিছু আপনাকে আমাকে মানতে হবে। আল্লাহর হুকুম তো নবীকে মানার রয়েছে। যদি আপনি বা আমি নবীকে না মহব্বত করি, আপনি বা আমি যদি নবীকে না ভালোবাসি, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তো সারা মাখলুকের চাবি দিয়ে দিয়েছেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি সুপে দিয়েছেন। নবীকে মহব্বত না করলে আপনি জান্নাতি হতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বলছে প্রিয় নবীকে ভালো না বাসলে জান্নাত কেউ পাবে না। ও মনি যারে মদিনা ফিরে তুই আর আসিস না। তারপরে আরো সুন্দর কালাম কি বলছে দেখুন, অনেকে বলছে আমি সুন্নি আছি, কে বলছে আমি অমুক আছি, কে বলছে তমুক আছি। ভাই সবাইকে ইমামে আজম আবু হানিফার মতে চলতে হবে, তবেই তো আপনি বা আমি সুন্নিকে ইমামে আজম আবু হানিফার মত পথে আমরা সকলেই চলি। চাই দেওবন্দি হোক, চাই আপনার ফুরফুরা হোক, চাই আপনার বারেলি হোক, চাই আপনার যে কোনো দরবারের মান্যওয়ালা হোক, কে বমপুরি হোক, কে পীরনগর হোক, যেখানে যাই হোক না কেন ইমামে আজমের আবু হানিফার আপনাকে মত চলতে হবে, তবেই তো আপনি সুন্নি হতে পারবেন। সেজন্য কবি লিখছে সবাই বলে সুন্নি আমি সুন্নি কে তাকে জানে, সুন্নি কে তাকে জানে, সেই তো সুন্নি আল্লাহর নবীর ইলমে গায়ব কে যে মানে, ইলমে গায়ব কে যে মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে আল্লাহর নবী ইলমে গায়েব জানেন না। আস্তাগফিরুল্লাহ মাআদাল্লাহ। কারণ আপনি বা আমি সকলেই শুনেছি আবু জেহেল নবীকে প্রশ্ন করেছিলেন, বলো বলো আল্লাহর নবী তুমি দাবি করছো, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাবি করছো, বলো আমার হাতের মধ্যে কি রয়েছে, আমার হাতের মধ্যে কি রয়েছে। আমার আপনার নবী বলছে আমাকে বলতে হবে না, আমাকে বলার প্রয়োজন লাগবে না, তোমার হাতের মধ্যে যে বস্তুটি আছে সেই বস্তুটি উত্তর দিয়ে দেবে। তখন সেই আমার নবী ইশারা করেছেন হাতের মধ্যে, আবু জেহেলের হাতের মধ্যে যে বস্তু ছিল বস্তুটি হলো কাঁকর, কাঙ্কার বলা হয়। সেই কাঙ্কর কিন্তু আমার নবীর উপরে কলমা পড়েছিল। যেটা বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য কবি লিখছে সবাই বলে সুন্নি আমি সুন্নি কে তাকে জানে, সুন্নি কে তাকে জানে, সেই তো সুন্নি আল্লাহর নবীর ইলমে গায়েব কে যে মানে, ইলমে গায়েব কে যে মানে। আলা হযরত কে
আলা হযরতকে না মানিলে সুন্নি হওয়া যাবে না। ও মনে যারে মদিনা ফিরে তুই আর আসিস না। ও মনে যারে মদিনা ফিরে তুই আর আসিস না।